Hi guys, I'm so back after a long time. Actually, YouTube I'm not very active now because it's kind of difficult for me to maintain the production and the social media as well. But right now, I am trying to be a little bit active. যেটা আমি ওইদিন ফেসবুকেও লিখছি সো আজকের ভিডিওতে আমি অনেক কম্পোনেন্টস অ্যাকচুয়ালি কভার করার ট্রাই করব এন্ড বেসিক্যালি ইফ আই বি অনেস্ট আই জাস্ট ওয়ান্না ইয়াপ সো আজকে ফার্স্টে স্টার্ট করতেছি এটা দিয়ে। এইটা আমি বার্টার ট্রেড যে কয়দিন আগে আমার ইনস্টাগ্রামে অ্যানাউন্স করছিলাম ওইখান থেকে পাওয়া ফার্স্ট প্রোডাক্ট। আমি জাস্ট প্যাকেজিংটা খুলে দেখছি ওরা কি কি পাঠাইছে এন্ড the bracelets পাঠাইছে। these are so pretty. ফার্স্টে এটা দেখে, এটা অ্যাকচুয়ালি গিফট হিসেবে দিচ্ছে একটা ছোট্ট মোমবাতি। আমার অনেক মোমবাতি লাগে টু ফিনিশ দ্য লাইক প্রোডাক্ট ক্রোশেট করার পরে। এন্ড ফার্স্ট ওরা আমাকে দিচ্ছে এই ব্রেসলেটটা। ক্যান ইউ গাইস সি ইটস সো প্রিটি। আমার অ্যাকচুয়ালি এটা একটা ড্রেসের সাথে পেয়ার করার কথা ছিল, বাট ওই দিন আমার প্ল্যানটা পোস্টপন্ড হয়েছে। এখন আমার আর আমার ওই ফ্রেন্ডের দেখা করার কথা এই নেক্সট থার্সডেতে। So I definitely paired this one with that dress and আরেকটা দিছে এইটা। এটা আমি যতটা লাইক করছি আমার থেকে বেশি লাইক করছে আমার মা। শি ইজ লাইক এটা আমি নিয়ে নিবো আমি নিয়ে নিবো। আমি বলছি, আচ্ছা ঠিক আছে নিও, বাট তার আগে আই হ্যাভ টু লাইক মেক দ্য রিভিউ অফ দ্য প্রোডাক্ট। বা আমি তোমাদের একটু খুলে দেখি, এটা অনেক সুন্দর। মানে ও যখন আপু আমাকে ছবিটা পাঠাইছে, এই পেজের ওনার, পেজটা হলো আলিউর বিডি। এটা তোমরা aliu.bd ইনস্টাগ্রামে সার্চ দিলে পেয়ে যাবে, ফেসবুকেও তো আছে। সেম ওল্ড ইস্যু এভরি গরিব কন্টেন্ট ক্রিয়েটর ইজ গোয়িং থ্রু। সেটা হলো আমার আইফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল। যাই হোক, দ্য ওয়ান আই ওয়াজ শোয়িং ইউ গাইস, দেখো স্টোন গুলো কি প্রিটি। এটা একটা প্রিন্ট ড্রেসের সাথে বা নিউট্রাল কোনো ড্রেসের সাথে অনেক ভালো মানাবে। গাইস একটু বি কাইন্ড টু মি, আই এম রিয়েলি নিউ অ্যাট দিস। আমি এর জন্য পিআরও কখনো এক্সপেক্ট করি না বিকজ আই এম নট দ্যাট গুড ইন লাইক রিভিউইং স্টাফস এন্ড অল, বাট ঢং ঢং করে ছবি তোলাতে আই এম রিয়েলি গুড অ্যাট দিস। আরেকটাও দেখাই। আহা, প্যাকেজিং এত সুন্দর করে দিছে, ছিটতেও মার লাগতেছে। এই ব্রেসলেট গুলো আমার এত পছন্দ হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন এই ব্রেসলেট গুলো ট্রেন্ড অনেক উঠছিল। দ্য অ্যানিমাল ব্রেসলেটস কি সুন্দর না? আমি এটা এত পরার জন্য ওয়েট করতেছি, বাট ওয়েদারের জন্য আসলে বের হওয়া হচ্ছে না। এন্ড ইউ গাইজ নো অ্যাডাল্টিং, আমরা দুইজনই এত বিজি। ও বিজি আমিও বিজি, সো কোনোভাবেই হচ্ছে না। বাট ইনশাল্লাহ থার্সডে, দিস থার্সডে। আপুর পেজের কার্ড গুলো অনেক সুন্দর, কুড ইউ গাইজ সি? প্লাস আপু আমাকে একটা হ্যান্ড রিটেন লেটার দিচ্ছে, which is like a very nice gesture of her. আর আমার না অ্যাকচুয়ালি সুন্দর ভিজিটিং কার্ড অ্যান্ড অল এগুলো অনেক ভালো লাগে। দিজ আর দ্য থিংস উইচ অ্যাট্রাক্ট মি দ্য মোস্ট অ্যাজ আ কাস্টমার। সো আই উড উইশ অল দ্য ভেরি বেস্ট টু আপু। ইনশাল্লাহ আপুর বিজনেসটা অনেক ভালো যাবে, আমারটাও ভালো যাক এই দোয়াই করি। নাও লেটস মুভ টু দ্য সেকেন্ড থিং উইচ আই ওয়ান্ট টু শো ইউ গাইস। অ্যাজ ইউ গাইস কুড সি, আমি অনেক বেশি এক্সাইটেড এটা নিয়ে। দিস ইজ মাই হুক স্টোর। এখানে আমি আমার সবজিগুলো রাখি, স্টোরেজ অ্যাকচুয়ালি, মাই ব্যাড। আমি যে হুক গুলো রাইট নাও আপনাদের দেখাবো or তোমাদের দেখাবো, দ্যাট ইজ ইটস লাইক আ হেরিটেজ অফ মাই ফ্যামিলি। ইট ওয়াজ ইনহেরিটেড টু মি। কি আর ব্যাপার স্যাপার, সেটা হলো এই তিনটা হুক বেসিক্যালি আমার দাদু। লট অফ পিপল আস্ক মি আমি এত ভালো কোর্স কিভাবে শিখেছি। টু বি ভেরি অনেস্ট, আমি ইউটিউব দেখে শিখছি, বাট এটা আমার মার ধারণা যে ইট ওয়াজ অন মাই ব্লাড, কারণ আমার দাদু অনেক ভালো ক্রোশেট পারতো। আর ইট কাইন্ড অফ স্কিপ দ্য জেনারেশনস, কারণ আমি ক্রোশেট পারি বাট অন্য আর কেউ পারে না আমার বাসায় খুব একটা। না ছেলেরা না মেয়েরা কেউই পারে না, আমি পারি। ইয়া, ইটস আ ফ্লেক্স। সো এই তিনটা হুক বেসিক্যালি আমাকে ফুপ্পি দিছে কয়দিন আগে। অনেকগুলোই দিতে চাইছিল, বাট আমার একটু স্টোরেজ ইস্যুস আছে, কারণ আমার বাসা অত জায়গা নেই জিনিসপত্র রাখার। আর আমার রুমে অ্যাকচুয়ালি জাস্ট একটা আমার জন্য বেড আছে, যে বেডটা আমি ঘুমাই। এই যে ইউ গাইস কুড সি দ্যাট বেড। এই বাদে আমার ঘরে যে কয়টা স্টোরেজ আলমারি যা আছে সবকিছুতে খালি আমার ক্রোশেটেরই জিনিস। আমার কোনো জিনিস নেই। আমি লিটারালি 2-3টা কাপড় রাখছি জাস্ট লাইক বাইরে পরার জন্য or any formal events. আমার রুমে একটা তিল পরিমাণ জায়গা নেই জিনিস রাখার। সো আমি এখন কেউ কোনো কিছু দিতে চাইলেও আই ডু নট অ্যাকসেপ্ট ইট বিকজ ইটস নট, টু বি ভেরি অনেস্ট, লজিস্টিক্যালি পসিবল। বাট আই টুক দিস থ্রি কারণ এই তিনটা অনেক স্পেশাল।
ওই সময় কিন্তু এত বেশি অ্যালুমিনিয়ামের ইয়াগুলা অ্যাজ ফার অ্যাজ আই নো অত ফেমাস ছিল না। আর আমার দাদি মোস্টলি কাজ করতো ওই যে চিকন চিকন যে লেস গুলা বানায় না, সে ওগুলা নিয়েই কাজ করতো মোস্টলি। আমি যেটা দেখছি লাইক জামার হাতা অ্যান্ড অল। আর তার কাছে বেশিরভাগ সময় আমি দেখতাম গুটি সুতা, ওই গুটি সুতা নিয়ে সে কাজ করতো, আর কাজটা খুবই চিকন চিকন আর ছোট হইতো। দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক আই হেট দি মোস্ট, কারণ ছোট কোনো কিছুতে অনেক এফোর্ট দেওয়া লাগে আর অনেক সময়ও লাগে। তো আমি ওই টাইপের জিনিসগুলো ইজিলি বানাইতে চাই না। তো এর মধ্যে আমি দেখলাম এই হুকটা, এটা হলো গিয়ে 4 মিলিমিটার। আমার মনে হয় এটাই একটা তার কাছে ছিল একটু মোটা। আমাকে যে কটা হুক দেখাচ্ছিল বাকি সবগুলো খুবই চিকন চিকন, এটা একটা একটু মোটা হুক ছিল, যে আচ্ছা ঠিক আছে এটা 4 মিলিমিটার। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সে এটা নিয়ে খুব একটা কাজ করছে, কারণ বড় কাজগুলোর জন্য সে অলওয়েজ ইয়া ইউজ করতো, ওই যে নিটিং এর জন্য 2টা নিডল ইউজ করে না ওইটা। আর আমি আবার নিটিং এর কেটাও পারি না। আচ্ছা, আর এইটা আমি একটু দেখাবো, এইটা অনেক স্পেশাল। এটা অ্যাকচুয়ালি হাতির দাঁতের একটা হুক। সো এইটা আমার মনে হয়েছে এটা আমি রাইট নাও আমার যে ফাইন্যান্সিয়াল অবস্থা, আমি হাতির দাঁতের হুক এফোর্ড করতে পারবো না, সো আই শুড টেক ইট। অ্যান্ড ওই যে যেটা বললাম ইনহেরিটেন্স আমার কাছে এসেছে অল। অ্যান্ড লাস্টলি এইটা আমি নিছি কারণ এটা দিয়ে আমি যে জুয়েলারি গুলো অ্যাকচুয়ালি লঞ্চ করছি রিসেন্টলি আমার পেজে, ওয়েটলেস জুয়েলারি গুলা, ওইটা এটা ইউজ করা যাবে। এটা হলো 0.7 mm একটা হুক। কুড ইউ গাইজ সি এটার মানে মাথাটা কত চিকন? উফ, আমার ছোট্ট রিং লাইটটারও চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার কথাবার্তা শুনে ইউ গাইজ শুড আন্ডারস্ট্যান্ড হাউ পোর কন্টেন্ট ক্রিয়েটর আই অ্যাম। সো বেসিকলি এই সুতাগুলা দিয়ে এই হুকটা উড বি ভেরি সুইটেবল উইথ দিস ইয়ার্নস। এগুলাকে বাংলায় গুটি সুতা বলে, ইংলিশে কি বলে আমি জানি না। এই সুতাগুলোর জন্য এই হুকটা সুইটেবল। দিস ইজ সুইটেবল ফর এনি আদার মিল্ক কটন অর এনিথিং, বাট আমি অ্যাকচুয়ালি মিল্ক কটনে এটা একদিন ইউজ করে ট্রাই করার পরে করিনি, কারণ এটার অ্যাকচুয়ালি সাইজটা অনেক ছোট। সো এটা আমার হাতে একটু লাগতেছিল, লাইক আই ওয়াজ নট দ্যাট হ্যান্ডি উইথ ইট। এইটার সাইজও ভালো, এটার সবকিছুই ভালো, বাট জিনিসটা তো পাতলা আর রেয়ার। লাইক এখন পর্যন্ত কোনো ইয়ার্ন শপে বা কোনো লাইক হোলসেলারের কাছে আমি হাতির দাঁতের হুক দেখিনি। সো আই ডোন্ট ওয়ান্ট ইউজ ইট দ্যাট মাচ। বাট রিসেন্টলি যেহেতু আমি আরো কয়েকটা ওয়েটলেস জুয়েলারি লাইক বানানোর প্ল্যান করতেছি, সো আই মাইট ওয়ান্ট ইউজ দ্যাট। অ্যান্ড নেক্সট টাইম আমি আপনাদের এটাই দেখাবো যে এটা ইউজ করে আমি কিভাবে জুয়েলারি বানাচ্ছি। আজকে আমার রিং লাইটের চার্জ শেষ, সো আই হ্যাভ টু গো নাও। বাট ইনশাল্লাহ আইড বি ভেরি অ্যাক্টিভ। তারা ওই ইয়াটা পড়ে গেছে হুকের, আই ক্যান নট মিস ইট। এটা এইগুলা হারানো যাবে না, নষ্ট করা যাবে না। সবাই পরে আমাকে দিবে একটা ধমক। আমার মা এগুলা নিয়ে অনেক সিরিয়াস ভাই। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আই উইল ট্রাই মাই বেস্ট টু বি আ লিটল বিট অ্যাক্টিভ অন ইউটিউব অ্যাজ ওয়েল। অ্যান্ড লেট মি নো ইফ ইউ গাইজ লাইক মাই ইয়াপিং, কারণ তোমরা যদি আমাকে ইন্সপায়ার না করো তাহলে আমি কাদের জন্য আমার চেহারাটা রেগুলার দেখাবো। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আমার রিং লাইটে চার্জ দিয়ে আসবো, সো দ্যাট আই কুড টক টু ইউ গাইজ ফর ভেরি লং টাইম। টাটা।